আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 কোন ম্যাথটা দেখো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। আচ্ছা, আমরা তো নরমালি কি করতাম, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করতাম বা অক্টাল থেকে হচ্ছে বাইনারি রূপান্তর করতাম, সেগুলো করতাম। আজকে আমরা করব হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে হচ্ছে অক্টালে রূপান্তর। আচ্ছা, আমরা কি জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে কয়টা বিটে হয়? 4 বিট, তাই না? হেক্সা হচ্ছে 4 বিট আর অক্টাল হচ্ছে কত? 3 বিট। এটা একটু আগে মাথায় রাখো যে হেক্সা হচ্ছে কত? 4 বিট আর অক্টাল হচ্ছে 3 বিট। আমরা আস্তে আস্তে করতে করতে যাই ম্যাথগুলো। চলো শুরু করি। ফার্স্টে আমরা কি করব, যেহেতু হেক্সাতে আছে আমরা ফার্স্টে হেক্সার মানে ওই টার্মটা পর্যন্ত আগে করি, তারপর কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় সেটা হচ্ছে আমরা আস্তে ধীরে দেখি। ঠিক আছে? আচ্ছা, আমি কি বলছিলাম যে 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 সংখ্যা নিচে হচ্ছে কি হবে, যেটাকে যোগ করে আমরা 3 পাবো, সেটা নিচে হচ্ছে কি হবে? 1 হবে, বাকিগুলো হচ্ছে 0 হবে। ঠিক আছে? আচ্ছা, আবারও এবিসি লিখে দিই। এ মানে কি ছিল? 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, এফ হচ্ছে কত? 15। এটা 14 লিখো। এখন 14 কিভাবে লিখতে হবে? 8 হচ্ছে 12 বা 12 আর 2 হচ্ছে 14। এরপরে আবার 1 এ হচ্ছে 0 0 0 1 আর লাস্টে এ। এ তো হচ্ছে 10, তাই না? এরকম। তাহলে চলো যেগুলো আগে পাইছি সেটা নিয়ে লিখি। 3 তে পাইছি কত? 0 0 1 1। এরপরে ই তে পাইছি হচ্ছে 1 1 1 0। দশমিক 1 এ পাইছি 0 0 0 1। এতে আবার পাইছি হচ্ছে 1 0 1 0। এই যে এইটুকু হলো আমাদের কি হেক্সাডেসিমালের পার্ট। হেক্সাডেসিমাল আমরা কি করছিলাম? 4 বিট। এখন আমাদের কাজটা হবে হচ্ছে আমরা 4 বিট থেকে 3 বিটে রূপান্তর করব। সেটা কিভাবে চলো মনোযোগ দিয়ে দেখো। দেখো, আমরা ইংলিশ থেকে লেখার সুবিধার্থে কি করলাম, নিচে আরেকটু ক্লিয়ার করে আমরা লিখে নিলাম। ঠিক আছে? 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 0 1 0, তাই না? এখন দেখো, এখন তোমার কাজ হবে, তুমি দশমিকের ডান দিকে এখান থেকে হচ্ছে 3টে করে ভাগ করবা, বাম দিক থেকে যাওয়ার সময় 3টে 3টে সংখ্যাকে ভাগ করবা। এই যে আমরা কি বলছি, হেক্সাটা হচ্ছে 4 বিট, এই যে হচ্ছে আমাদের 4 বিট। এখন আমরা হচ্ছে 4 বিট থেকে 3 বিটে আনবো। তাহলে আমরা কি বলছি, দশমিকের বাম দিকে হচ্ছে কি এদিকে যাবে। ঠিক আছে? এদিকে তাহলে 3টে করে আমরা ভাগ করে চলো নিচে এটা। এই দেখো, এখান থেকে এইটা হলো একটা ভাগ, 3টে করে। তারপরে এখান থেকে 1 1 মিলে এই একটা, এখান থেকে দেখো দুইটা 0 আছে, আমরা যেটা 3টে লাগবে আমরা কি করব, আরেকটা 0 লিখে দিব। এরপরে আমাদের কি আছে দেখো, এখান থেকে হচ্ছে আমাদের কত, এখান থেকে আমরা 3 ভাগে করো। এই যে 3টা হচ্ছে 3 ভাগ করলে 0, এরপরে হচ্ছে 1 1 0, এরপরে এই যে একটা 0 কম আছে 3টা, তাই আমরা কি করব, একটা 0 বসাবো। ঠিক আছে? এইটা ছিল আমরা কি করছি, এই যে 4 ডিজিটটা থেকে 3 ডিজিটে কনভার্ট করছি। ভালো মতো আবার খেয়াল করো, আমি আরেকবার বলছি। দশমিকের ডান দিক থেকে, দশমিকের ডান দিকে হচ্ছে এদিক থেকে যাবে, বাম দিকে হচ্ছে এদিক থেকে যাবে। তাহলে এদিক থেকে 3টে 3টে করে ভাগ করো। তাহলে 3টে 3টে করে ভাগ করে আমরা ফার্স্টে কি পাই, 1 1 0 পাই, তাই না? উপরের লাইনটা এই যে 3টে 3টে ভাগ করলে 1 1 0 পাই। এটা একটু দূরে, যে 1 1 পাই, তারপরে এই যে হচ্ছে 1 1 0 পাই। সেম ভাবে এটা 3টে ভাগ করলে হচ্ছে 3টা 0, তারপরে হচ্ছে এই যে এখান থেকে একটু দূরে 0 0, তারপরে এখানে হচ্ছে দিয়ে 0 একটা বসে দিলাম, যেটা আমি পরে এই যে দেখো ফ্রেশ করে সুন্দর করে তোমাদেরকে হচ্ছে করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কাজটা কি দেখো, এখন আমরা খেয়াল করি, আমরা কি বলি, অক্টালে হচ্ছে আমরা কয়টা করে বিট নিই? 3টে করে, তাই না? তাহলে 3টে করে বিট। তাহলে দেখো ফার্স্ট একটা হচ্ছে আমাদের 0, তার মানে কি এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, 0ই পাবো। কিন্তু 3টা 1 আছে, তাহলে 3টা 1 আমরা এখানে বসাই তো, চলো তো 3টা 1 যদি আমরা এখানে বসাই, তাহলে সংখ্যাটা কত আসে, যোগ করলে 4 আর 2 6, 6 আর 1 কত আসে, 7। তার মানে এটা আমাদের কত হবে, 7। এরপর আছে 1 1 0,
তাহলে 1 1 0, যোগ করলে আমাদের কত হয় 6 হয়, খেয়াল করছো? এরপরে হচ্ছে আবার দশমিকটাও আবার 0, তিনটা 0 তো হচ্ছে 0, এরপরে আবার হচ্ছে 1 1 0, 1 1 0 মানে কি 6, তারপরে আবার হচ্ছে 1 0 0, তাহলে এটা কত, এটা মানে হচ্ছে 4। এই যে খেয়াল করো আবার মিলে তিনটা 0, 0 তে তো কোনো কাজ নেই, 0 1 1 1, এই যে দেখো অপশনের ক্ষেত্রে যদি আমরা এই তিনটা বিট মিলে কি হয় আমাদের, এই যে 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে 7, 7 7 5 1 1 এ দিলে 1 1 0 তে নিয়ে যাবে কি পাবো 6 পাবো, 4 আর 2 কত 6, এরপরে তিনটা 0 তে হচ্ছে আবার 0, তারপরে 1 1 0 তে আবার কি আমাদের 6, এরপরে 100 এ কি হচ্ছে আমাদের 4, এই যে 1 দিয়ে 0 0, তাহলে এই যে আমরা সংখ্যাটা পাইছি, এই সংখ্যাটাই হচ্ছে আমাদের তোমার অক্টাল নাম্বার, তাহলে 076 পয়েন্ট, আচ্ছা 0 যেহেতু আগে থেকে আমাদের লিখতে হবে না, 064 দিয়ে হচ্ছে এই, এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। তাহলে আমরা অ্যানসারে চলো হচ্ছে লিখি, এটাই হচ্ছে কি আমাদের অক্টাল নাম্বার, আমরা যেটা পাইছি সেটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। এটা একটু খেয়াল করো, এরপর হচ্ছে আমরা আরো একটা ম্যাথ করব, এটা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার জন্য তোমরা একটু খেয়াল করে নাও এই টার্মটা। প্রথমে কি করব, 4 বিট থেকে 3 বিটে নিয়ে আসব, তারপর 3 বিটটাকে হচ্ছে যতগুলো সংখ্যা হয় সেই সংখ্যাগুলো হচ্ছে আমরা লিখছি সিরিয়াল ওয়াইজ, তারপর হচ্ছে সেটাকে হচ্ছে অক্টালে রূপান্তর করব। ঠিক আছে, এরপরে চলো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখি, এটা তোমরা আরেকবার একটু দেখে নাও, তারপর পজ করে হচ্ছে স্টপ করে দেখে নাও, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো এটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ হচ্ছে আমাদের 4b.19, 4b.19, আচ্ছা এই ম্যাথটা চলো আমরা কিভাবে করব, সেম আগের ম্যাথে যেভাবে করছিলাম তাহলে 4b9, আচ্ছা আচ্ছা আগে সংখ্যাগুলো আমি কনভার্ট করি, যেহেতু ডেসিমাল করতেছি 7টা তো লাগবেই, ফার্স্টে 4 আছে, তাহলে 0 1 0 0, এরপরে বি, বি এর কত ছিল 11, তাই না, বি হচ্ছে 11, তাহলে 8 0 0, আর তাতে দাও 10.11, এরপর হচ্ছে 9, 9 আমরা কিভাবে পাবো, 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 পাবো, এরপরে ই, ইটা ছিল হচ্ছে 14, এই যে আমরা চারটা হেক্সাতে রূপান্তর করে এটা হেক্সা থেকে বাইনারিতে এটা আমরা পাইছি, তাহলে তো আমরা লিখে ফেলি 0 1 0 0, এরপরে 1 0 1 1, দশমিক দিয়ে 1 0 0 1, তারপরে 1 1 1 0, তাই না, এটাই তো পাইলাম। এবার আমরা কি বলছিলাম মনে আছে কি, দশমিক থেকে কি যাবে, এইটা হচ্ছে এদিকে যাবে, আর বাম দিক থেকে হচ্ছে এদিকে যাবে, তারপরে 4 বিট থেকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, 3 বিটে রূপান্তর করতে হবে। চলো আগে আমরা আরেকবার হচ্ছে এখানে মানটা ঠিকভাবে দেখে নিই। লিখলাম, এখন আমরা কি করব, ফার্স্টে ডান দিক থেকে বা বাম দিক থেকে 3 ভাগে 3টা ডিজিট করে ভাগ করো, 3টা বিট করে, এই যে এই 3টা, এই 3টা, তারপরে এই 3টা, এখানে শূন্য একটা কম আছে, একটা শূন্য দাও, সেম ভাবে এই দিকে এখান থেকে 3টা, এরপর এখান থেকে 3টা, এখান থেকে 3টা, একটা শূন্য কম আছে, একটা 0 দিলাম, তাই না, এইবার এই সংখ্যাগুলো বরাবর কি হয়েছে আমরা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে বসাবো। দুটা 1 1 0 100, এরপরে হচ্ছে 3টে করে, তাহলে চলো হচ্ছে আমরা শুরু করি, তাহলে এখান থেকে হচ্ছে আবার এটা মুছে নিই, অক্টাল আমাদের কত লাগবে 3টা,
তাহলে চলো শুরু করো তিনটা করে। ফার্স্টে 001 তাই না? তাহলে 001 দিলে কি আসে? শুধু 1 আসে। তারপরেরটাও কি 001, মানে এটাও কি হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের 1। লিখে নেই, লিখো। এটাও 1, এটাও হচ্ছে আমাদের 1। তারপরটা হচ্ছে 011, 011 এটা কত হবে? 3। এরপরে দশমিক দাও, 100, তাহলে 100 হচ্ছে কত আমাদের 4। এরপরে এই যে তিনটা আবার 1, তিনটা 1 মিলাইলে কত হয়? 7 হয়। এরপরে আবার হচ্ছে কত? 100 আছে, তার মানে এখানে আবার কত হবে? 4 হবে। তাহলে এই যে এটা ছিল হচ্ছে আমাদের কি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখি? চলো অ্যান্সারটা কিভাবে হবে আমাদের? 4.98816113147 কিসে রূপান্তর করছি? অক্টালে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের হচ্ছে কি কৌশল। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা কিভাবে করবা। ফার্স্টে এই যে হেক্সার আমরা হচ্ছে কি 4 ডিজিট নিয়ে আসছি, 4 ডিজিট থেকে হচ্ছে 3 ডিজিটে হচ্ছে আনবো। 3 ডিজিটে আনার 3 ডিজিটে ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা হচ্ছে ভাগ করে তাহলে এখান থেকে 3টা ডিজিট আনতে হবে। তাহলে এদিকেও যে একটা 0 বসাবো, এখানেও একটা 0 বসাবো। তাহলে এই যে হচ্ছে আমাদের ম্যাথটা। তারপরে এই যে যোগ বিয়োগ করে আমরা কি কি এখানে মানগুলো বসাই, কোনটা যোগ করলে কোনটা পাই, এই সংখ্যাগুলো হচ্ছে আমরা এখানে লিখছি। লিখে তারপরে এই যে আমরা কত পাইছি 113 মানে 113.474। এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার প্রসেসটা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পারবা। তোমরা হচ্ছে বাসায় আরো বেশি বেশি হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা ম্যাথগুলো বাসায় দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে আস্তে ধীরে সবকিছু পারবা। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।